সাধারণ পায়জামাতে যতটুকু কাপড় লাগে 2 গজ 2 গিরা বা 2 গজ 4 গিরা যেটা, হ্যাঁ, সেই কাপড়টাই একটা প্যান্ট কাট পায়জামায় লাগবে। তো এইখানে ছোট মাপের 2.5 গজ কাপড় আছে। কত গজ? 2.5 গজ কাপড় আছে। সর্বপ্রথমে আমরা দোকান থেকে কিন্তু কাপড়টা এইভাবেই পাবো। এটা কিন্তু ছোট মাপ, আমরা সেন্টিমিটারের মাপ ব্যবহার করতেছি, ঠিক আছে? ছোট মাপ আমরা এইভাবে কাপড়টা পাবো। তো এই কাপড়টাকে আমরা ঠিক এইভাবে ভাঁজ দিব। ভাঁজ দেওয়ানোর পর অন্য অন্য কাপড় যখন আমরা কাটিয়েছিলাম তখন কিন্তু ভাঁজ লাইনটা কার দিকে ছিল? আমরা যারা কাটছি আমাদের নিজের দিকে, তাই না? তো এইটার ভাঁজ লাইন কিন্তু থাকবে, খোলা লাইনটা থাকবে আমার নিজের দিকে, ঠিক আছে? আর ভাঁজ লাইন থাকবে কোন দিকে? অপর পিঠে, ঠিক আছে? অপর পাশে থাকবে। এটা ঠিক এইভাবে আমরা ভাঁজ দিব। ভাঁজ লাইনটা আমার দিকে থাকবে না, ঠিক আছে? এইভাবে ধরে খোলা লাইনটা আমরা এইভাবে নিব। খোলা লাইনটা এইভাবে নিয়ে সর্বপ্রথমে কাজ হলো আমাদেরকে কি 1 ইঞ্চি, কত ইঞ্চি? 1 ইঞ্চি আমাদেরকে কি নিতে হবে? 1 ইঞ্চি নিতে হবে। কিসের জন্য? আমরা যে সেলাইটা দেব এই সেলাইটার জন্য কি 1 ইঞ্চি আমাদেরকে নিতে হবে, বাড়তি নিতে হবে এক্সট্রা। হ্যাঁ, এই যে 1 ইঞ্চি। আমি 1 ইঞ্চি নিচ্ছি। 1 ইঞ্চি নেওয়ার পরে সাধারণ পায়জামার যে সূত্রটা ছিল সেই সূত্রটা এইটা, ঠিক আছে? শুধু বাড়তি আছে এখানে কোথায়? 1 ইঞ্চি আমরা বেশি নিছি। এরপরে নিব চওড়া হিপের 3 ভাগের 1 ভাগ। কত ইঞ্চি লুজ? 2.5 ইঞ্চি। তাহলে আমাদের চওড়া আসতেছে কত? 13.5 ইঞ্চি, ঠিক আছে? 13.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিছি, 13.5 আছে এখানে। হ্যাঁ, 13.5 মানে মিল আছে। কি আছে? মিল আছে, 13.5। এরপরে নিব কিসের ঘর? রাবারের ঘর। কত ইঞ্চি? 2 ইঞ্চি। রাবারের ঘর নিচ্ছি 2 ইঞ্চি। রাবারের ঘর 2 ইঞ্চি। এরপরে নিব লম্বা। রাবারের ঘর বাদ দিয়ে কি মাপের সমান? লম্বা মাপের সমান কত ইঞ্চি? 30। আর কত লুজ কত নিব? 2 ইঞ্চি। তাহলে কত হবে? 32 ইঞ্চি, ঠিক আছে? এই যে 32 ইঞ্চি একবারে নিছি। এখন এই যে 32-এ দাগ দিলাম। আর 2 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ইঞ্চি। এরপরে আমাকে নিতে হবে কি লম্বা? হাই লম্বা হিপের 3 ভাগের 1 ভাগ। কত ইঞ্চি লুজ? 1 ইঞ্চি লুজ। তাহলে হিপ কত আছে? 33। 33-কে 3 ভাগে ভাগ করলে 11। 1 ইঞ্চি লুজ, তাহলে কত হবে? 12। আমি হাই লম্বা নিলাম কত? 12। এরপরে আমার কি কাজ আছে? কোমর লাইন। কি লাইন? কোমর লাইন বাকি আছে। সেটা হলো আমি এখান থেকে নিচ্ছি কত? 12। হিপ লম্বা, হাই লম্বা নিচ্ছি কত? 12। কোমর লাইনও নিব এই পাশে কত? 12 ইঞ্চি। কত ইঞ্চি? 12 ইঞ্চি। কাপড় কিন্তু আমাদের এক্সট্রা আরো থাকতো। এক্সট্রা কি আরো থাকতো? নাই কেন জানেন? কেন নাই? না থাকার কারণটা হলো এই কাপড়টাতে কি বহর একটু কি আছে? শর্ট আছে। হ্যাঁ, 12 ইঞ্চি। আচ্ছা, হ্যাঁ 12। এরপরে নিতে হবে কি হিপ লাইন চওড়া মাপের সমান। এটা হলো হিপ লাইন চওড়া মাপের সমান। এরপরে নিব আমরা মুহুরি লাইন। মুহুরির 2 ভাগের 1 ভাগ। কত ইঞ্চি লুজ? 1 ইঞ্চি। তাহলে কত হবে? মুহুরি কত আছে? 12। 12-কে 2 ভাগে ভাগ করলে কত হয়? 6। 1 ইঞ্চি লুজ, তাহলে নিচ্ছি কত? 7। কাটিং লাইনটা একটু বেশি নিব। আমরা 8 নিতে পারি, সমস্যা নেই। এখানকার কাপড় আমরা 1 ইঞ্চি বেশি নিলে এমন কোনো সমস্যা হবে না। এই দাগটা আমরা কাটিয়ে দিলাম এদিক থেকে। হ্যাঁ, এটা এদিক থেকে দিলাম। এটা দিলাম আমি শেপ, ঠিক আছে? এখন কাটিং এর পালা। কিসের পালা? কাটিং এর পালা। কাটিং দিতে হবে। হ্যাঁ, কাটিংটা আমরা শুরু করব ঠিক এইখান থেকে। যে জায়গা থেকে আমরা কাপড়টা কাটবো বা কাটতেছি
আমরা কাপড়কে অত নড়ানড়ি করা যাবে না, আমি বারবার বলে থাকি। হ্যাঁ, তো এটা হলো আমাদের কাটিং। দেখি কাটিং হয়ে গেল। এখন আমাদেরকে কি সেলাইয়ের পদ্ধতিটি জানতে হবে। ঠিক আছে, এইভাবে কাটতে হবে। কাটে কয়টা পার্ট হয়েছে? 4টা পার্ট হয়েছে। এই 4টা পার্ট আমরা কিভাবে তৈরি করব এটা আমাদেরকে এখন তৈরি করতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা এখন কি করি, সেলাইয়ের পদ্ধতিতে চলে যাই। আসলে এটা অনেক মেয়ে মানুষের প্যান্ট কাট পায়জামাটা হলো ক্রাশ, তাই না? আচ্ছা, আমরা চলে যাই, সেলাইতে চলে যাবো। ঠিক আছে।